অর্শ রোগে বা পাইলসের রোগে ভুগছেন তাহলে আপনার জন্য 5টি যোগাসন খুবই উপকারী। ওই অর্শ রোগটি সাধারণত কোষ্ঠকাঠিন্য থেকে হয়। আসলে পেট পরিষ্কার হয় না, প্রেসার দিয়ে পায়খানা করতে গেলে তখন কি হয়, মলদ্বার ফুলে যায়, ব্যথা হয়, কারো কারো আবার চুলকায় এবং অনেকের আবার ব্লিডিংও হয়। তো এই অর্শ বা পাইলস থেকে এই রোগটিকে সারানোর জন্য আপনাকে 5টি যোগাসন রেগুলার করতে হবে। সেই যোগাসনগুলি দেখুন, শুরু করছি। প্রথম যোগাসন হচ্ছে নৌকাসন। নৌকাসনটা আপনি আস্তে আস্তে এইভাবে শুয়ে পড়ুন। শুয়ে পড়ে বডিটা আস্তে আস্তে তুলুন এইভাবে। দশ সেকেন্ড হোল্ড করুন, আবার আস্তে আস্তে নামান। দেখুন, আর একবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে শ্বাস নিয়ে উঠুন, আবার আস্তে আস্তে নামান, শ্বাস ছাড়ুন। দ্বিতীয় আসন হচ্ছে, দেখুন, দ্বিতীয় যোগাসন। এভাবে বসে পড়ুন। এ যোগাসনটির নাম হচ্ছে জানু শিরাসন। জানু মানে হচ্ছে হাঁটু, শির মানে হচ্ছে মাথা। এই মাথাটি যতটুকু সম্ভব হাঁটুতে আপনার টাচ করার চেষ্টা করুন। এইভাবে 10 সেকেন্ড হোল্ড করুন। হোল্ড করে আস্তে আস্তে ছাড়ুন। আর একবার দেখাচ্ছি, দেখুন, জানু শিরাসন। পাটি সোজা রাখবেন, হাত দুটি বুড়ো আঙ্গুলে ধরে থাকবেন। নেক্সট হচ্ছে, দেখুন, শলভাসন। শলভাসনটি কেমন করে করবেন? এইভাবে শুয়ে পড়ুন। শুয়ে পড়ে আস্তে আস্তে হাত দুটি আপনার এইভাবে রেখে আস্তে আস্তে এইভাবে উপর হয়ে যান। মুঠো করে, হাত দুটি মুঠো করে পেটের দুপাশে রাখুন। রেখে পা দুটি আস্তে আস্তে তুলুন এবং মাথাটি এইভাবে রেখে পা দুটি উপরে তোলার চেষ্টা করুন। এটা শলভাসন বা পতঙ্গা আসন বলা যায়। এইভাবে শ্বাস ধরে থাকুন, আস্তে আস্তে ছাড়ুন। আবার করুন। আস্তে আস্তে ছাড়ুন। এইভাবে এই শলভাসনটি 5 বার করুন। নেক্সট আসন হচ্ছে গমুক আসন। এইভাবে বসে পড়ুন। হাঁটুটি ভাঁজ করে শরীর সোজা রেখে হাত দুটি লক করুন। এভাবে শরীর সোজা থাকবে, নাক, আপনার দৃষ্টি নাকের ডগার দিকে থাকবে। এই আসনটি পাইলসের জন্য খুবই উপকারী আসন। নেক্সট আসন, এবং এটি আমার শেষ যোগাসন, সেটা হচ্ছে পবন মুক্ত আসন। পবন মুক্ত আসন কীভাবে করবেন? এবার শুয়ে পড়ুন। এটি এরকমভাবেও করা যায়।
শ্বাস নিয়ে থাকুন, আস্তে আস্তে ছাড়ুন। আবার এই পাটি করুন। আবার এটি এইভাবেও করা যায়। এটা আপনার কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি পাওয়া যায় এবং পাইলস দুটোরই এই আসনটি কাজ হয়। এই 5টি যোগাসন রেগুলার করুন এবং অসুস্থকে আস্তে আস্তে সারিয়ে ফেলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।